গাড়ি ঘোড়া যাচ্ছে না, কতটা শুনতে পাচ্ছি জানি না। আমার দিদির পাল্লাটা ভালো করে একটু দেখা। এই যে বসে পড়েছি আইব্রো করতে। আর ওখানে তো তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে আইব্রো কেন করিনি, কেননা আর এই যে এখানে মোমোস দিয়ে এসছে, এটা চিকেন মোমোস, আর এর জন্য আলাদা সস আছে, ওই সসটা চিকেই আছে। আর হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো আজকে যেহেতু দেশকে কী বলবো, দেশকে যেহেতু আসছি, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিয়েছি। এখন হচ্ছে বিকালও নয়, এখানে 6:30 মানে সন্ধ্যা, আর আমাদের তো ওখানে 6:30 মানে পুরো বিকেল। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম এডিট করতে করতে, ভিডিও তো মানে এডিট হয়ে গেছে, মানে আগে এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি, এত ঘুম পেয়েছিলো, জার্নিং ছিল। তো এখন একটু আমার দিদির দোকানে যাব, তো সেই জন্য দেখো রেডি হয়েছি। আর হচ্ছে তো চলো দিদির দোকানে যেই দেখা হচ্ছে। আর আমার হাজব্যান্ডকে কখন দিকে ডেকে যাচ্ছি, সে তো ঘুমিয়ে যাচ্ছে, কী বলবো আর তোমাদেরকে। তো কখন থেকে তুলে যাচ্ছি, দেখা যাক কখন উঠে তারপরে দিদির মানে দোকানকে যাবো। দিদি অলরেডি আমাকে মানে ফোনের কাছ দিয়ে আমাকে ফোন করিয়েছিল, আর আমি তখন ঘুমের করে করে যাচ্ছি। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিও। আমি আমার দিদির দোকানকে চলে এসেছি, আর এখানে কি আছে পরে বলছি। আর এত গাড়ি ঘোড়া যাচ্ছে না, কতটা শুনতে পাচ্ছি জানি না। আমার দিদির পাল্লাটা ভালো করে একটু দেখা। ফ্যাশন পয়েন্ট, এই যে আমার দিদির রোমান্স ফ্যাশন পয়েন্ট হচ্ছে পার্লার। চলো পার্লারে আমার দিদিকে খুঁজি কোথায় গেছে। চশমা আমার দিদি একটু দূর থেকে কর, আমার দিদি চশমিশ হয়ে গেছে। কত বছর পর দেখা হলো? 2 বছর পর। তো আমার দিদির সাথে 2 বছর পর দেখা হয়েছে। বল কতটা মিস করলো আমাকে, প্রচুর মিস করেছে নাটক। তো আমি হচ্ছে গাজিয়াবাদ থেকে আমার দিদির জন্য যে মিষ্টি আনছি, মিষ্টিটাই দিতে আসছি এত রাতে। ধর তুই কাজ করছে, তুই লে, আমার বেটা করছে তো হাতে দিয়ে দে। বাবু, তো আমি হচ্ছে আমার দিদির কাছে যখন যেটা করবো তোমাদেরকে এখন দেখাবো। এখন ক্যামেরাটা আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখো আমি দিদির কাছে বসে পড়েছি আইব্রো করতে। আর ওখানে তো তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে আইব্রো কেন করিনি, কেননা আমি হচ্ছে আমার দিদির কাছে করব বলে, যেহেতু 2 বছর পর এসেছি, তো ভেবেছি আমার দিদির কাছে করব। তো সেই জন্য আমি ওখানে পার্লারে করিনি, তো দিদির কাছে করবো বলে আরোই আসা। তো দেখো আমার দিদি কি করে আইব্রোটা আমার করে, আর আমার দিদির হাতে লাগেনি, এত সুন্দর করে করে। আর আমাদেরও ওখানে আমি একজনের হাতেই করি, কেননা যাতে না লাগে সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা কি জানো, আমি কিন্তু আইব্রো করতে মোটেই পছন্দ করতাম না। ঠিক 4 বছর আগে আমার ছোট বোনপোর অন্নপ্রাশনের সময় আমার দিদি আর আমার ছোট ছেলে প্ল্যানিং করে আমার আইব্রো করেছিল। তো আমার দিদির হাতেই আমার হাতে খড়ি ছিল আইব্রো করাটা, আর সেই থেকেই আমি মাঝে মাঝে করি, খুব একটা ঘন ঘন করি না, কেননা আমার খুব একটা আইব্রো হয় না। তো সেই জন্য তারপরে এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে তো আমার দিদি কিছু আমাদের জন্য কিনে নিয়ে এসেছিলো, মানা করেছিলাম শুনেনি, তারপরেও নিয়ে এসছে। তো সেগুলো দিবেই বলে আমার দিদি এখানে প্লেটগুলো ধুচ্ছে, আর দিদির সাথে গল্পও করছিলাম। আর এখানে কি কি নিয়ে আসছে সেইগুলো তো দিদি আগে প্লেটে সাজানোর পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো দিদির দোকানে যেহেতু আসছি, দিদি এই যে এগ রোল, আর এই যে এখানে মোমোস দিয়ে এসছে, এটা চিকেন মোমোস, আর এর জন্য আলাদা সস আছে, ওই সসটা চিকেই আছে। আর আমি দেশে এই ফার্স্ট টাইম এখানে মোমো খাবো, আমি এখানে কখনো মোমো খাইনি, আর এর টেস্ট কিরকম তাই খুব একটাও আমি জানিনি। আর পেছনেই আমার দিদি আছে, একটু তোর মাসিমণিকে দেখে দে। তো ওই যে ওখানে আমার দিদি আছে। চলো এখানে দেশের মোমোস খেতে কেমন হয় একটু খেয়ে তোমাদেরকে বলছি। তোমরা তো দেশের খাও, কিন্তু আমি তো খাই না, তো সেই জন্য আমি বলতে পারবো না, খেয়ে বলবো কেমন।
সত্যি কথা বলতে আমাদের ওখানে মোমোটাই বেস্ট মোমো, সত্যি বেস্ট মোমো আমাদের ওখানে। এখানে ওখানে ঠিকঠাকই আছে, কিন্তু আমাদের ওখানে মোমোসটা বেস্ট মোমো। চাটনিটাও পুরো পাতলা করে চাটনি দিয়েছে। তো চলো খেয়ে নিই, কেননা ঘর থেকে যেতে হবে, রাত হয়ে গেছে। তো চলো আগে খেয়ে। তো দেখো দিদির দোকান থেকে এখন চলে এসেছি নাইটির দোকানে, নাইটি কিনবো। তো চলো দেখি নাইটি কি পছন্দ হয়। অনেক রকমের কালারের দেখাচ্ছে নাইটি। তোমাদেরকে কোন কালার গুলো ভালো লাগছে একটু বলো তো। এই কি পছন্দ করো? পিঙ্ক কালারের নাইটিটা কেমন লাগছে? দেশে যা গরম, নাইটি না পরলে হবে না। কেমন লাগছে কালার? তো ঠিকই আছে। নাইটি কালার গুলো কেমন লাগছে জানাবে। হলুদ দেবে। চলো তোমাদেরকে একটু দাসপুরটা দেখাই, যেহেতু আমি দিদির কাছে আসছিলাম দাসপুরে। এই হচ্ছে দাসপুর। এই যে ওই দোকানটায় নাইটি টোটোওয়ালা হচ্ছে, ও দাদা টোটোওয়ালা। তো এই হচ্ছে, এটা হচ্ছে দাসপুর। তো চলো, গরম এখানে, আমাদের ওখানেও গরম, কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলছি এখানে গরম গরম গরম। আর আমি এখনো আমাদের ঘাটালের ভিডিও এখনো করিনি, তো যাই হোক করবো। স্টেপ বাই স্টেপ সব ভিডিওই আসবে, দেখতে থাকো তোমরা। আমার বেটার মানে গরম গরম রসগোল্লা খেতে মন যাচ্ছে। আমি এখনো ঘর যাইনি, 10টা বেজে গেল, কখন ঘর যাবো কে জানে। তাই বলছে গরম গরম রসগোল্লা খাবো বলে, গরম গরম এই যে রসগোল্লা খাবে তো লিয়া হচ্ছে। তো দেখা যাক খেতে কেমন লাগে। গরম গরম রসগোল্লা তো ভালোই লাগে খেতে। ছোটু ছোটু এপাশে লেখা কেমন লাগছে বল। লে বাটিটা তুলে লিয়া হাতে করে, চামচ দিয়ে নিবি। চলে চলে এপাশে আয়। এবারে খা, খেয়ে বল কেমন লাগছে। সরে যা, একটু সরে যা, লাইটে যা, লাইটে যা। বল খেয়ে কেমন লাগছে। ফার্স্ট টাইম খাচ্ছ না গরম গরম রসগোল্লা, তো ভালো লাগছে। ঠিক আছে, তো এরা গরম গরম রসগোল্লা খাক। এই যে বাবুও খাচ্ছে ওইখানে।